আমার প্রিয় সন্তান, তোমার শত্রু রক্তের অশ্রু ঝরাবে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুর প্রতিটি চক্রান্ত তোমার আগে থেকেই জানা থাকবে। সে যতই ছল চাতুরি করুক, তুমি আগেই ধরে ফেলবে। আজকের পর থেকে তোমার শত্রু তোমার সামনে চোখ তুলে তাকাতে পারবে না। তার সমস্ত গোপন ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে। হর হর মহাদেব। যারা মহাদেবের সত্যিকারের ভক্ত, তারা একবার লাইক করো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদে তোমার পরিবার চিরকাল সুখী থাকবে। কিন্তু আমার প্রিয় সন্তান, যদি তুমি এই বার্তাটি পড়ে উপেক্ষা করো, তাহলে ভুল করবে। কারণ মহাদেব বলেন, যে আমার কথা শোনে না, আমি তার জন্য কিছু করব কি করব না তা সমান। তাই যদি তুমি সত্যিই মহাদেবের ভক্ত হও, তাহলে দেরি না করে এই বার্তাকে সম্মান করো। আজ তোমার শত্রুর সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবে। সে তোমার বিরুদ্ধে কি করছে, কি করতে চলেছে, সব তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আজ তোমার মহাদেব তোমাকে শক্তিশালী করবেন। যখন তুমি তোমার শত্রুর সমস্ত গোপন কথা জেনে যাবে, তখন তুমিও শক্তিতে অটল হয়ে যাবে। কারণ যখন কেউ তার শত্রুর অন্তর্জ্ঞান লাভ করে, তখন সেই প্রকৃত শক্তিশালী হয়ে ওঠে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু এখনো পর্যন্ত তোমাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার মনে বারবার আঘাত করেছে। কারণ সে তোমার দুর্বলতাগুলো জানতো। সে জানতো কোথায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে। তাই সে তোমাকে বারবার কষ্ট দিত, আর তুমি সব সহ্য করে চুপচাপ থাকতে। কিন্তু তুমি কখনো তার ক্ষতি চাওনি। তুমি কখনো কারো জন্য অন্যায় ভাবনি। সে তোমার সঙ্গে অন্যায় করেও স্বস্তি পেয়েছে, আর তুমি তার মঙ্গল কামনা করেছ। তুমি ভালো কাজ করেছ, ন্যায়ের পথে থেকেছ, অথচ মানুষ তোমাকেই দোষী করেছে। তারা বলেছে এই মানুষটা খুব খারাপ, অহংকারে ভরা, কারো সঙ্গে ঠিকমতো কথা বলে না, একা একা থাকে, কাউকে কিছু জানায় না, যা খুশি তাই করে, ভালো হোক বা মন্দ। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ সব সত্য তোমার সামনে প্রকাশ পাবে। আজ তুমি জানবে তুমি সঠিক ছিলে নাকি তোমার শত্রু। আজ সমস্ত হিসাব তোমার সামনে খুলে যাবে। তোমার মহাদেব আজ তোমার সঙ্গে আছেন। হর হর মহাদেব। আমি ন্যায়ের দেবতা। আমি প্রত্যেক মানুষের কর্ম অনুযায়ী বিচার করি। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু নিজের শক্তিতে কিছুই করতে পারে না। সে অন্য কারো উপর নির্ভরশীল। কেউ তাকে শক্তি, ধন এবং বুদ্ধি দিচ্ছে, তাকে শিখিয়ে দিচ্ছে, যাও ওর সঙ্গে অন্যায় করো, আমি তোমার পাশে আছি। কিন্তু সে বোঝে না এই শক্তি তার নিজের নয়। ঠিক যেমন একটি ঢোল বাইরে থেকে দেখতে শক্তিশালী, কিন্তু ভেতরে সম্পূর্ণ ফাঁপা। তোমার শত্রুও ঠিক তেমনি, কিন্তু সে এক ভুল করেছে। সে ভেবেছে টাকা আর শক্তির জোরে সে কিছু করলেও পার পেয়ে যাবে। সে জানে না তার করা অন্যায়ের শাস্তি তাকেই ভোগ করতে হবে। কেউ তার বদলে দণ্ড ভোগ করবে না। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু এখন এমন এক কাজের দিকে এগোচ্ছে যেখানে সে কোটি কোটি টাকা কামাতে পারে। সে এমন এক পরিকল্পনা করেছে যাতে তার প্রচুর লাভ হবে। সে বড়লোক হয়ে যাবে, তার ধন সম্পত্তি সীমাহীন হবে। কিন্তু আমি তোমার মহাদেব, আমি ন্যায় বিচার করি। আমি স্থির করেছি তোমার শত্রুর কোনো কাজ সফল হবে না। সে যতই চেষ্টা করুক, ধন সম্পদ অর্জন করুক, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। অহংকারী কখনো টিকে থাকতে পারে না, তার সবকিছু ধ্বংস হবে। যে অহংকারে আকাশে ওড়ে, সে একদিন ধুলিতে মিশে যায়। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু যদি এত ধন সম্পত্তি পায়, তাহলে তার পা আর মাটিতে থাকবে না। সে সর্বদা আকাশে ওড়ার স্বপ্ন দেখবে। সে দুর্বল ও নিরপরাধ মানুষদের কষ্ট দেবে, তাদের ওপর অত্যাচার করবে। কিন্তু তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমার পক্ষে আছি, ছিলাম, আর চিরকাল থাকব। যদি তুমি তোমার মহাদেবকে হৃদয় স্থান দাও, যদি তুমি আমার কথাগুলো মেনে চলো, যদি তুমি আমার ভক্তি করো, তাহলে আমি তোমার সঙ্গে এমন কিছু হতে দেব না যা অন্যায় হবে। তোমার শত্রু হোক বা তোমার কোনো আত্মীয়, যারা সামনে তোমার ভালো চাইবে কিন্তু পেছনে তোমার সর্বনাশের পরিকল্পনা করবে, তাদের কেউ তোমার অনিষ্ট করতে পারবে না। আমি স্বয়ং তোমার রক্ষা করব, কারণ আমি মহাদেব। আমি যদি ক্রোধে ফেটে পড়ি, তাহলে অন্যায়কারীকে আমি ক্ষমা করি না। যদি কেউ অধর্ম করে, যদি কেউ নিষ্পাপ মানুষের ওপর অত্যাচার করে, আমি তাকে দণ্ড দিতেই দণ্ড দেব। আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই আমার শক্তিতে বিশ্বাস করো, তাহলে 888 লিখে জানিয়ে দাও। এটি আমার শুভ সংখ্যা। যারা আমার এই সংখ্যা গ্রহণ করবে, আমি তাদের এমন কিছু উপহার দেব যা তাদের জীবনকে সমৃদ্ধ করবে। তোমার শত্রু কখনো ন্যায় বোঝে না। সে শুধুই ঈর্ষা আর বিদ্বেষে জ্বলতে থাকে। সে চিরকাল অন্যদের ছোট দেখানোর চেষ্টা করবে। তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দাও, নিজের কাজে মন দাও, সম্পূর্ণ একাগ্রতা আর ভক্তির সঙ্গে এগিয়ে চলো। এই পথই তোমার জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে। তোমাকে নতুন নতুন পদ্ধতিতে কাজ করতে হবে, তবে ভয় পেও না। আমি আছি,
আমি তোমার পথপ্রদর্শক। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু বড় বড় স্বপ্ন দেখছে। সে চায় সে সারা পৃথিবী শাসন করবে, কিন্তু সে বোঝে না কেবল চাওয়াতে কিছুই হয় না। যা হবে তা তোমার মহাদেবের ইচ্ছাতে হবে। সে যতই চেষ্টা করুক তার সব পরিকল্পনা ব্যর্থ হবে। একদিন এমন সময় আসবে যখন সে এমনভাবে কাঁদবে যে কেউ তার অশ্রু মোছানোর জন্য পাশে থাকবে না, কেউ তাকে সহানুভূতি দেবে না। তোমার মহাদেব এমনই, যার উপর তার কৃপা হয় সে রংমিস্ত্রি থেকে রাজা হয়ে যায়, আর যার উপর তিনি রুষ্ট হন সে রাজা থেকেও রংমিস্ত্রি হয়ে যেতে পারে। এক নিমেষে সবকিছু বদলে দেওয়ার শক্তি একমাত্র মহাদেবেরই আছে। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? যদি সত্যি ভালোবাসো তবে সাচ্চা মনে নিজের নাম লিখো। আমি জানি তোমার পরিবারে কিছু অশান্তি চলছে। তোমার ঘরেরই একজন মানুষ যে নিজের আপনজনদের চেয়ে বাইরের লোকের কথায় বেশি বিশ্বাস করে, এই এক ব্যক্তির জন্যই তোমার পরিবারে শান্তি নষ্ট হচ্ছে। আমি জানি সে মন্দ নয়, কিন্তু বাইরের কিছু মানুষ ইচ্ছা করে তোমার পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। তারা তোমার বাড়ির সুখ কেড়ে নিতে চাইছে, কিন্তু ভয় পেও না, তোমার মহাদেব তোমার সঙ্গে আছেন। সব ঠিক হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এটা সত্য যে যখন পরিবারে অশান্তি থাকে তখন মন অসন্তোষে ভরে যায়, রাগ বেড়ে যায়, কোনো কাজে মন বসে না, সবকিছু বিশৃঙ্খল মনে হয়। কিন্তু এখন থেকে তুমি দুশ্চিন্তা ত্যাগ করো। তোমার পরিবারে এত পজিটিভিটি, এত বিশ্বাস আছে যে কোনো নেগেটিভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় সন্তান, তোমার হৃদয়ে আমার জন্য যে শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস আছে তা অটুট। প্রত্যেক বিপদের মুহূর্তে তুমি আমাকে প্রথমে স্মরণ করেছ, আর আমি সবসময় তোমার পাশে থেকেছি, আছি এবং থাকব। শোনো, যদি পরিবারের একজনও সত্য ও ধর্মের পথে চলে তাহলে তার ইতিবাচক শক্তি পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। এজন্যই তোমার শত্রু শত চেষ্টা করেও বারবার পরাজিত হয়। আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদ সবসময় তোমার পরিবারের উপর আছে। আর আজ আমি তোমার জন্য এক বিরাট সুখবর এনেছি। একটি এমন সুখবর যা শুনে তুমি আনন্দে নাচতে শুরু করবে। কিন্তু তার আগে আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই যা জানা তোমার জন্য অত্যন্ত জরুরি, কারণ এই জিনিসগুলো তোমার ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমি যাদের প্রতি বিশেষ প্রসন্ন হই তাদের 3টি দুর্লভ উপহার প্রদান করি। বেশিরভাগ মানুষ আমার কাছে ধন, প্রেম, সন্তান কামনা করে, কিন্তু কিছু বিশেষ সন্তানও থাকে যারা আমার কাছে অন্য কিছু চায়। আমি এই যোগ্য সন্তানের জন্য 3টি অমূল্য আশীর্বাদ রাখি। প্রথম আশীর্বাদ, সত্যিকারের ভক্তি, যে ভক্তি মানুষকে ঈশ্বরে মগ্ন করে দেয়। দ্বিতীয় আশীর্বাদ, এক অসাধারণ বৈজ্ঞানিক চিন্তা যা নতুন নতুন সৃষ্টির পথ দেখায়। এবং তৃতীয় আশীর্বাদও আছে যা শীঘ্রই প্রকাশ করব। আমার প্রিয় সন্তান, তুমি কি প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণ করতে? তাহলে হর হর মহাদেব লিখে জানিয়ে দাও যে তুমি আমার সঙ্গে আছো। জয় মহাদেব। আমার প্রিয় সন্তান, জানো তো, কিছু মানুষ সত্যিই ভাগ্যবান হয়। তারা শুধু নিজেদের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও কিছু করার তীব্র ইচ্ছা রাখে। তারা ধর্মীয় শাস্ত্রের গভীর জ্ঞান সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে এবং সমাজে এক ইতিবাচক পরিবর্তনের স্রোত বয়ে আনতে সক্ষম হয়। আমি তাদেরই জীবনের সব সুখ সমৃদ্ধি দান করি। 3টি দুর্লভ আশীর্বাদ। প্রথম আশীর্বাদ, সত্যিকারের ভক্তি। ভক্তি যা হৃদয়কে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত করে। দ্বিতীয় আশীর্বাদ, সৃষ্টিশীল এবং বৈজ্ঞানিক চিন্তাশক্তি, যা নতুন নতুন আবিষ্কার ও সৃষ্টিতে অনুপ্রেরণা দেয়। তৃতীয় আশীর্বাদ, ব্রহ্মাণ্ডের গোপন রহস্য জানার শক্তি। এমন এক আশীর্বাদ যা আমি কেবল আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরই দান করি, কিন্তু এই ক্ষমতা পাওয়ার আগে আমি তাদের কঠিন পরীক্ষা নেই। আমার প্রিয় সন্তান, কলিযুগে বেশিরভাগ মানুষ আমাকে শুধুমাত্র নিজের স্বার্থে ডাকতে আসে, কিন্তু যারা নিঃস্বার্থভাবে ভক্তি করে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নয়। তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। নতুন সুযোগ, নতুন সাফল্য, নতুন সমৃদ্ধি। যা লিখবে তাই সত্যি হবে। যার জন্য তুমি অপেক্ষা করছিলে সে শীঘ্রই তোমার সামনে আসবে। জীবন নদীর স্রোতের মতো সুন্দরভাবে প্রবাহিত হবে। তুমি অনুভব করবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটছে, এবং দেখো কিভাবে তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি আরো বেশি আলোকিত, শক্তিশালী এবং আশীর্বাদপ্রাপ্ত হয়ে উঠছ। তোমার মুখে থাকবে চিরস্থায়ী এক নির্মল হাসি। তুমি অন্যদের আনন্দে ভরিয়ে তুলবে। যেমন চুম্বক সবকিছু নিজের দিকে টেনে আনে, ঠিক তেমনি তুমি সমস্ত ভালো শক্তিকে তোমার জীবনে আকর্ষণ করবে। তাহলে হর হর মহাদেব লিখে জানাও, তুমি কি এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত? জয় মহাদেব। ধন, শক্তি আর আনন্দ সবই তোমার দিকে আকৃষ্ট হোক। জীবনে ইতিবাচক কথা বলো,
আর অন্যদেরও বলতে উৎসাহিত করো। তোমার ভেতরের প্রতিভা আর শান্তি বাড়বে, তুমি ঐশ্বরিক শক্তিতে ভরে উঠবে। সবকিছু খুব ভালো হতে চলেছে, আর এটা তোমার হৃদয়ের পবিত্র কাজের ফল। 5-5 সংখ্যাটি লেখো আর বলো, আমি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হচ্ছি। আমার প্রিয় সন্তান, এই সময় তুমি বাস্তবতা থেকে একটু দূরে সরে গেছো। তোমার মনে ইতিবাচক চিন্তা চলছে, তুমি অন্যদের বিশ্বাস করছো। তোমার মনে হচ্ছে সবাই যেন ঐশ্বরিক আত্মা, কিন্তু কিছু একটা আছে যা সাধারণ কথার চেয়েও গভীর। তুমি যেন ঐশ্বরিক কিছু অনুভব করছো। তুমি ঘরে অনেক কিছু করতে চাও, অনেক কিছু শুনতে চাও, কিন্তু তা হচ্ছে না। আমার প্রিয়, তোমার আশেপাশের মানুষ যখন বিপদে পড়ে, তুমি তাদের ঢাল হয়ে দাঁড়াও, তাদের সাহায্য করো। তাদের স্বপ্ন পূরণে তুমি অনেক সাহায্য করো, তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর তোমার বিশ্বাস থাকে, তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তায় একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ স্বয়ং মহাদেবের শক্তি তোমার সাথে আছে। তাই তুমি ভয় পেও না। ব্রহ্মাণ্ডের অনেক গ্রহ এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, তাদের স্বভাব বদলাচ্ছে। তাদের মধ্যে কিছু গ্রহ সর্বদা তোমার সাথে আছে, কারণ তুমি তোমার পরিশ্রমের জোরে সাফল্যের গতিকে আকর্ষণ করেছ। সারা জীবন মনে রেখো, তুমি কখনোই একা নও। তোমার চোখের স্বপ্ন অবশ্যই সত্যি হবে। এখন তুমি এগিয়ে যাবে, বিপদের মুখোমুখি হতে হবে না, আরও হবে না। সাফল্যের যে স্বপ্ন তুমি দেখেছ, তা তুমি দেখতে পাবে। সুখ, শান্তি আর সমৃদ্ধি তোমার জীবন ভরিয়ে তুলবে। আমার প্রিয় সন্তান, তুমি অন্যদের সুখের কথা ভেবেছ, তাই তোমার গন্তব্যে আমি তোমায় পৌঁছে দেব। আর এভাবেই তুমি সর্বদা অন্যদের কথা ভেবে এসেছ, তাই এখন স্বয়ং মহাদেবের শক্তি তোমার জন্য কাজ করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখে ঐশ্বরিক বার্তায় লাইক দাও আর তোমার মহাদেবকে অন্তর থেকে স্মরণ করো। আমার প্রিয় সন্তান, যদি আমার এই ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়েও যায়, তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যেন আমার এই বার্তা তোমার কাছে এখনই পৌঁছায়। আমার প্রিয় সন্তান, আজ রাতে তুমি এমন কিছু শুনবে যা তোমার মনের সব সন্দেহ দূর করে দেবে। তুমি চমকে যাবে। তুমি শীঘ্রই তোমার জীবনের এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছ। তোমার জন্য কিছু নতুন দরজা খুলতে চলেছে। জীবনে তুমি আরো কিছুটা স্বস্তি অনুভব করবে। তবে কিছু জিনিস তুমি হঠাৎ করেই খুব সহজে পেয়ে যাবে। হ্যাঁ, এমন কিছু পাবে যা তুমি কখনো আশা করনি। সুখ আসবে, সমৃদ্ধি আসবে তোমার ঘরে। তোমার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে। তুমি অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো কিছু তুমি শুনতে পাবে। আনন্দ আর উল্লাসে তুমি ভরে উঠবে। এই ঐশ্বরিক শক্তি তুমি পাচ্ছ, কারণ এটা পাওয়ার জন্য তুমি তোমার কাজগুলো খুব সততার সাথে করেছ। যদি নিজের ওপর আর তোমার মহাদেবের ওপর তোমার বিশ্বাস থাকে, তবে এই মুহূর্তে এই ঐশ্বরিক বার্তায় লাইক দেওয়ার ধন্যবাদ লেখো। আমার প্রিয় সন্তান, যদি তোমার ওপর কারো ঋণ থাকে, কেউ যদি তোমাকে কিছু দিতে চায়, কেউ যদি দূর থেকে ক্রমাগত তোমাকে অনুভব করে, তবে কখনো কখনো এর সরাসরি সম্পর্ক অসাধারণ ঘটনার সাথে থাকে। তোমার জীবনে এমন কিছু হঠাৎ করে ঘটবে যা তুমি কল্পনাও করতে পারো না। চিন্তিত হও না, মনে কোনো দ্বিধা রেখো না। তুমি তোমার মহাদেবের সন্তান। তুমি নিজেই নিজেকে, নিজের ভাগ্যকে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করেছ। তুমি দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করেছ। আজ এই বার্তা তুমি এই জন্যই পেয়েছ। তোমার সেই অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তান, বুঝে যাও, পরিস্থিতি হঠাৎ করেই বদলে যাবে। অবশ্যই আপনার জন্য সুন্দর বাংলায় বার্তাটি তুলে ধরছি। পরিস্থিতি তার রূপ বদলাচ্ছে আর তোমার অনুকূলে যাচ্ছে। যেমন জল পড়লে নিজের পথ নিজেই খুঁজে নেয়, জলকে পথ দেখানোর দরকার হয় না, তেমনি তোমার জীবন। যখনই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও, তুমি নিজেই নিজের পথ খুঁজে নাও। আমার প্রিয়, তোমার জীবনে এমন কিছু প্রবেশ করতে চলেছে যে শক্তি তোমাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল, তা ভেঙে যাচ্ছে। যে ব্যক্তি তোমাকে ক্রমাগত ভুল বোঝাচ্ছিল, সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। যে কাজ হতে হতেও আটকে যাচ্ছিল, হঠাৎ করেই সেই কাজ তোমার সম্পন্ন হতে চলেছে। এই বার্তায় যা আছে সবই সত্যি, তাই এটা পুরোটা পড়ো আমার প্রিয় সন্তান। যে আমার এই ঐশ্বরিক বার্তায় লাইক দেবে আর কমেন্টে জয় হো মহাদেবজি লিখবে, তার সব মনস্কামনা আমি নিজেই পূরণ করব। মন অসন্তোষে ভরে যায়, রাগ বেড়ে যায়, কোনো কাজে মন বসে না, সবকিছু বিশৃঙ্খল মনে হয়। কিন্তু এখন থেকে তুমি দুশ্চিন্তা ত্যাগ করো। তোমার পরিবারে এত পজিটিভিটি, এত বিশ্বাস আছে যে কোনো নেগেটিভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় সন্তান, তোমার হৃদয়ে আমার জন্য যে শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস আছে, তা অটুট। প্রত্যেক বিপদের মুহূর্তে তুমি আমাকে প্রথমে স্মরণ করেছ, আর আমি সবসময় তোমার পাশে থেকেছি, আছি।
এবং থাকব। শোনো, যদি পরিবারের একজনও সত্য ও ধর্মের পথে চলে, তাহলে তার ইতিবাচক শক্তি পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। এজন্যই তোমার শত্রু শত চেষ্টা করেও বারবার পরাজিত হয়। আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদ সবসময় তোমার পরিবারের উপর আছে। আর আজ আমি তোমার জন্য এক বিরাট সুখবর এনেছি। একটি এমন সুখবর যা শুনে তুমি আনন্দে নাচতে শুরু করবে। কিন্তু তার আগে আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই, যা জানা তোমার জন্য অত্যন্ত জরুরি। কারণ এই জিনিসগুলো তোমার ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমি যাদের প্রতি বিশেষ প্রসন্ন হই, তাদের 3টি দুর্লভ উপহার প্রদান করি। বেশিরভাগ মানুষ আমার কাছে ধন, প্রেম, সন্তান কামনা করে, কিন্তু কিছু বিশেষ সন্তানও থাকে যারা আমার কাছে অন্য কিছু চায়। আমি এই যোগ্য সন্তানের জন্য 3টি অমূল্য আশীর্বাদ রাখি। প্রথম আশীর্বাদ, সত্যিকারের ভক্তি, যে ভক্তি মানুষকে ঈশ্বরে মগ্ন করে দেয়। দ্বিতীয় আশীর্বাদ, এক অসাধারণ বৈজ্ঞানিক চিন্তা যা নতুন নতুন সৃষ্টির পথ দেখায়। এবং তৃতীয় আশীর্বাদও আছে, যা শীঘ্রই প্রকাশ করব। আমার প্রিয় সন্তান, তুমি কি প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণ করতে? তাহলে হর হর মহাদেব লিখে জানিয়ে দাও যে তুমি আমার সঙ্গে আছো। জয় মহাদেব। আমার প্রিয় সন্তান, জানো তো, কিছু মানুষ সত্যিই ভাগ্যবান হয়। তারা শুধু নিজেদের জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও কিছু করার তীব্র ইচ্ছা রাখে। তারা ধর্মীয় শাস্ত্রের গভীর জ্ঞান সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে এবং সমাজে এক ইতিবাচক পরিবর্তনের স্রোত বয়ে আনতে সক্ষম হয়। আমি তাদেরই জীবনের সব সুখ সমৃদ্ধি দান করি। 3টি দুর্লভ আশীর্বাদ। প্রথম আশীর্বাদ, সত্যিকারের ভক্তি। ভক্তি যা হৃদয়কে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত করে। দ্বিতীয় আশীর্বাদ, সৃষ্টিশীল এবং বৈজ্ঞানিক চিন্তাশক্তি, যা নতুন নতুন আবিষ্কার ও সৃষ্টিতে অনুপ্রেরণা দেয়। তৃতীয় আশীর্বাদ, ব্রহ্মাণ্ডের গোপন রহস্য জানার শক্তি। এমন এক আশীর্বাদ যা আমি কেবল আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরই দান করি। কিন্তু এই ক্ষমতা পাওয়ার আগে আমি তাদের কঠিন পরীক্ষা নেই। আমার প্রিয় সন্তান, কলিযুগে বেশিরভাগ মানুষ আমাকে শুধুমাত্র নিজের স্বার্থে ডাকতে আসে, কিন্তু যারা নিঃস্বার্থভাবে ভক্তি করে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নয়। তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। নতুন সুযোগ, নতুন সাফল্য, নতুন সমৃদ্ধি। যা লিখবে তাই সত্যি হবে। যার জন্য তুমি অপেক্ষা করছিলে সে শীঘ্রই তোমার সামনে আসবে। জীবন নদীর স্রোতের মতো সুন্দরভাবে প্রবাহিত হবে। তুমি অনুভব করবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটছে। এবং দেখো কিভাবে তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি আরো বেশি আলোকিত, শক্তিশালী এবং আশীর্বাদপ্রাপ্ত হয়ে উঠছ। তোমার মুখে থাকবে চিরস্থায়ী এক নির্মল হাসি। তুমি অন্যদের আনন্দে ভরিয়ে তুলবে। যেমন চুম্বক সবকিছু নিজের দিকে টেনে আনে, ঠিক তেমনি তুমি সমস্ত ভালো শক্তিকে তোমার জীবনে আকর্ষণ করবে। তাহলে হর হর মহাদেব লিখে জানাও, তুমি কি এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত? জয় মহাদেব। ধন, শক্তি আর আনন্দ সবই তোমার দিকে আকৃষ্ট হোক। জীবনে ইতিবাচক কথা বলো আর অন্যদেরও বলতে উৎসাহিত করো। তোমার ভেতরের প্রতিভা আর শান্তি বাড়বে। তুমি ঐশ্বরিক শক্তিতে ভরে উঠবে। সবকিছু খুব ভালো হতে চলেছে, আর এটা তোমার হৃদয়ের পবিত্র কাজের ফল। 5-5 সংখ্যাটি লেখো আর বলো, আমি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হচ্ছি। আমার প্রিয় সন্তান, এই সময় তুমি বাস্তবতা থেকে একটু দূরে সরে গেছো। তোমার মনে ইতিবাচক চিন্তা চলছে, তুমি অন্যদের বিশ্বাস করছো। তোমার মনে হচ্ছে সবাই যেন ঐশ্বরিক আত্মা। কিন্তু কিছু একটা আছে যা সাধারণ কথার চেয়েও গভীর। তুমি যেন ঐশ্বরিক কিছু অনুভব করছো। তুমি ঘরে অনেক কিছু করতে চাও, অনেক কিছু শুনতে চাও, কিন্তু তা হচ্ছে না। আমার প্রিয়, তোমার আশেপাশের মানুষ যখন বিপদে পড়ে তুমি তাদের ঢাল হয়ে দাঁড়াও, তাদের সাহায্য করো। তাদের স্বপ্ন পূরণে তুমি অনেক সাহায্য করো। তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর তোমার বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তায় একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ স্বয়ং মহাদেবের শক্তি তোমার সাথে আছে। তাই তুমি ভয় পেও না। ব্রহ্মাণ্ডের অনেক গ্রহ এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, তাদের স্বভাব বদলাচ্ছে। তাদের মধ্যে কিছু গ্রহ সর্বদা তোমার সাথে আছে, কারণ তুমি তোমার পরিশ্রমের জোরে সাফল্যের গতিকে আকর্ষণ করেছ। সারা জীবন মনে রেখো, তুমি কখনোই একা নও। তোমার চোখের স্বপ্ন অবশ্যই সত্যি হবে। এখন তুমি এগিয়ে যাবে। বিপদের মুখোমুখি হতে হবে না, আরও হবে না। সাফল্যের যে স্বপ্ন তুমি দেখেছ তা তুমি দেখতে পাবে। সুখ, শান্তি আর সমৃদ্ধি তোমার জীবন ভরিয়ে তুলবে। আমার প্রিয় সন্তান, তুমি অন্যদের সুখের কথা ভেবেছ, তাই তোমার গন্তব্যে আমি তোমায় পৌঁছে দেব। আর এভাবেই তুমি সর্বদা অন্যদের কথা ভেবে এসেছ। তাই এখন স্বয়ং মহাদেবের শক্তি তোমার জন্য কাজ করতে চলেছে। 3 বার ধন্যবাদ।
লিখে ঐশ্বরিক বার্তায় লাইক দাও আর তোমার মহাদেবকে অন্তর থেকে স্মরণ করো। আমার প্রিয় সন্তান, যদি আমার এই ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়েও যায়, তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যেন আমার এই বার্তা তোমার কাছে এখনই পৌঁছায়। আমার প্রিয় সন্তান, আজ রাতে তুমি এমন কিছু শুনবে যা তোমার মনের সব সন্দেহ দূর করে দেবে। তুমি চমকে যাবে। তুমি শীঘ্রই তোমার জীবনের এক নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছ। তোমার জন্য কিছু নতুন দরজা খুলতে চলেছে। জীবনে তুমি আরও কিছুটা স্বস্তি অনুভব করবে। তবে কিছু জিনিস তুমি হঠাৎ করেই খুব সহজে পেয়ে যাবে। হ্যাঁ, এমন কিছু পাবে যা তুমি কখনো আশা করনি। সুখ আসবে, সমৃদ্ধি আসবে তোমার ঘরে। তোমার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে। তুমি অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো কিছু তুমি শুনতে পাবে। আনন্দ আর উল্লাসে তুমি ভরে উঠবে। এই ঐশ্বরিক শক্তি তুমি পাচ্ছ কারণ এটা পাওয়ার জন্য তুমি তোমার কাজগুলো খুব সততার সাথে করেছ। যদি নিজের ওপর আর তোমার মহাদেবের ওপর তোমার বিশ্বাস থাকে, তবে এই মুহূর্তে এই ঐশ্বরিক বার্তায় লাইক দেওয়ার ধন্যবাদ লেখো। আমার প্রিয় সন্তান, যদি তোমার ওপর কারো ঋণ থাকে, কেউ যদি তোমাকে কিছু দিতে চায়, কেউ যদি দূর থেকে ক্রমাগত তোমাকে অনুভব করে, তবে কখনো কখনো এর সরাসরি সম্পর্ক অসাধারণ ঘটনার সাথে থাকে। তোমার জীবনে এমন কিছু হঠাৎ করে ঘটবে যা তুমি কল্পনাও করতে পারো না। চিন্তিত হও না, মনে কোনো দ্বিধা রেখো না। তুমি তোমার মহাদেবের সন্তান। তুমি নিজেই নিজেকে, নিজের ভাগ্যকে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করেছ। তুমি দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করেছ। আজ এই বার্তা তুমি এই জন্যই পেয়েছ। তোমার সেই অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তান, বুঝে যাও, পরিস্থিতি হঠাৎ করেই বদলে যাবে। অবশ্যই আপনার জন্য সুন্দর বাংলায় বার্তাটি তুলে ধরছি। পরিস্থিতি তার রূপ বদলাচ্ছে আর তোমার অনুকূলে যাচ্ছে। যেমন জল পড়লে নিজের পথ নিজেই খুঁজে নেয়, জলকে পথ দেখানোর দরকার হয় না, তেমনি তোমার জীবন। যখনই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও, তুমি নিজেই নিজের পথ খুঁজে নাও। আমার প্রিয়, তোমার জীবনে এমন কিছু প্রবেশ করতে চলেছে যে শক্তি তোমাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল তা ভেঙে যাচ্ছে। যে ব্যক্তি তোমাকে ক্রমাগত ভুল বোঝাচ্ছিল সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। যে কাজ হতে হতেও আটকে যাচ্ছিল, হঠাৎ করেই সেই কাজ তোমার সম্পন্ন হতে চলেছে। এই বার্তায় যা আছে সবই সত্যি, তাই এটা পুরোটা পড়ো আমার প্রিয় সন্তান। যে আমার এই ঐশ্বরিক বার্তায় লাইক দেবে আর কমেন্টে জয় হো মহাদেবজি লিখবে, তার সব মনস্কামনা